তো আজকে তোমাদেরকে পড়ানোর কথা ছিল অ্যারে। তার আগে আমরা এটা দেখে নিই। তো এটার সাথে তো সবাই পরিচিত আছে, তাই না? এর আগের দিন দেখাইছিলাম। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আগের দিনের কাজটা মিস করে গেছে আর দেখতেও মনে নাই। হালকা যদি একটু বলতেন তাহলে বুঝে যেতাম। আচ্ছা, আমরা সি প্লাস প্লাস দিয়ে বলেছিলাম যে অ্যারে ইমপ্লিমেন্ট করব, কারণ এর আগে আমি সি প্লাস প্লাসে তোমাদেরকে ইন্ট্রোডাকশন করে দিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে সি প্লাস প্লাস এর সিস্টেমে আমরা এক কথায় সি এবং সি প্লাস প্লাস একসাথে নিয়ে যাব। কারো যদি মনে হয় যে আমি সি প্লাস প্লাস পারছি না, তো আমার এই হ্যাশ ইনক্লুড বিটস স্ল্যাশ stdc++ ডট এইচ এই হেডার ফাইলটা দিয়ে তোমার সি সি প্লাস প্লাস দুই দুই তোমার সিনট্যাক্সই কাজ করবে। মানে তোমার প্রিন্ট এফও কাজ করবে, সি প্লাস প্লাস সি আউটও কাজ করবে। আর ইউজিং নেম স্পেস এসটিডি, এটা তোমার সি প্লাস প্লাসে আমরা ইউজ করি, এটা আমরা সেদিনকে বলেছিলাম। এবং এটা মেন ফাংশন, এটা তোমরা জানো। মানে জাস্ট শুধুমাত্র চেঞ্জ বলতে গেলে এতটুকু, আর কিছু না। কারণ আমরা আর এটা অবশ্যই তোমরা যখন সেভ করবে তখন কোন ফাইলের নাম দিবা, তারপরে ডট, আগে আমরা সি দিতাম, এখন সি না দিয়ে সেটা দেবো সিপিপি, আর এটা হয়ে যাবে সি প্লাস প্লাস। বুঝা গেছে? কারণ সি প্লাস প্লাসে আমাদেরকে শিফট করতে হবে, কারণ যারা তোমরা এখন ক্লাস করছো তাদের আমি শিওর যে তারা সবাই প্রোগ্রামিং কন্টেস্টের দিকে আগাইতে যাচ্ছ। আর যারা বাদ গেছে তারা তো গেছে। তো আজকে হ্যাঁ, তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমার অ্যারে। আমি শেয়ার করি। তো অ্যারে হলো তোমার একটা ডাটা স্ট্রাকচার। এটার কাজ কি? এটার কাজ অসংখ্য, মানে এক কথায় এক বা একাধিক তোমার এলিমেন্ট নিয়ে সে কাজ করবে। এক্সাম্পল, মনে করো যখন তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করবা, সে এরকম একটা মেমোরি ক্রিয়েট করবে। মনে করো সে এরকম একটা মেমোরি ক্রিয়েট করছে এবং এই মেমোরির সাইজ 8। তুমি একটা ভেরিয়েবল, মানে এটা জাস্ট একটা একটা অ্যারে যা আমরা ডাটা স্ট্রাকচার হিসেবে কাজ করছি, সে প্রত্যেকটা ঘরের জন্য সে এক একটা ভেরিয়েবল স্টোর করে রাখতে পারবে। সে প্রত্যেকটা ঘরের জন্য এক একটা ভেরিয়েবল স্টোর করতে পারবে। মনে করো আমি এখানে 10 রাখলাম, এখানে মনে করো 0 রাখলাম, এখানে মনে করো 1 রাখলাম, এখানে 2 রাখলাম, এখানে 3, এখানে মনে করো 4, এখানে মনে করো 5, এটা মনে করো 6, এটা মনে করো 7। আমি 7টা মনে করো ভেরিয়েবল রাখলাম। এখানে 10 রেখেছি, এখানে 0 রেখেছি, এখানে 1 রেখেছি, 2। এটা আমার ভেরিয়েবলটা, যে আমি একাধিক ভ্যালু আমরা ইনপুট নিতে পারি, কিন্তু জাস্ট একটা ভেরিয়েবলের। মনে করো এই অ্যারেটার নাম আমি দিলাম অ্যারে বা এ আর আর। এই এ আর আর অ্যারের টোটাল সাইজ 8 এবং এটার আবার ইন্ডেক্স নাম্বার থাকে। এটা মনে করো 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এই সাইজটা হলো এর সাইজটা হলো 9। 9টা ঘর নিয়ে সে এর সাইজ 9। তখন আমাদের কথা হলো যে এর আসলে আমরা অ্যাডভান্টেজটা কি পাবো। তো মনে করো এই এরে কাজ করবে এরকম, যে মনে করো আমি যদি এ এ ইকুয়াল মনে করো 20 দিলাম, বি ইকুয়াল মনে করো 30 দিলাম, সি ইকুয়াল মনে করো 40 দিলাম, তারপর ডি ইকুয়াল মনে করো আমি দিলাম 50, এবং ই ইকুয়াল মনে করো আমি দিলাম 60। তাহলে দেখো আমরা এর উপকারটা কোথায় থেকে পাই। তো মনে করো যখন তুমি অসংখ্য ডাটা নিয়ে কাজ করবা,
অসংখ্য ডাটা, সেইখানে তোমার কিন্তু এতগুলা প্রত্যেকটা ডাটার জন্য তোমার কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করা তোমার জন্য অনেক কষ্টসাধ্য একটা কাজ হয়ে যাবে। প্রোগ্রাম অনেক বড় হয়ে যাবে, তোমার কাছে মনে হবে যে মানে প্রোগ্রাম অনেক জটিল হয়ে যাবে, এতগুলো ডাটা নিয়ে তুমি হিসাব করা তোমার পক্ষে সম্ভব না, এতগুলো ভেরিয়েবল লেখা তোমার পক্ষে সম্ভব না। তোমার কাছে মনে হইতে পারে যে পাঁচটা ভেরিয়েবল আমি লিখতে পারি, এ বি সি ডি ই লিখে আমি 5টা ভেরিয়েবল লিখলাম। কিন্তু তোমাকে যদি আমি বলি যে তুমি 1 লাখ ডাটা নিয়ে কাজ করো, তোমাকে 1 লাখ ডাটা ইনপুট নিতে হবে এবং 1 লাখ ডাটার আউটপুট দিতে হবে, তখন কিন্তু তোমার কাছে এতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করে 1 লাখ ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর ডাটা ইনপুট নিয়ে আবার সেই ডাটা আউটপুট দেওয়া তোমার কাছে কিন্তু অনেক একটা জটিল প্রসেস হয়ে যাবে। এই প্রসেসটাকে ওভারকাম করার জন্য আমরা অ্যারে ইউজ করব। কারণ আমরা একটা জাস্ট অ্যারে ডিক্লেয়ার করার পর আমরা তাকে বলে দিতে পারি যে তার মেমোরি সাইজটা কত। এক্সাম্পল যদি আমি এখানে এর মেমোরি সাইজটা 1 লাখ দিয়ে দিতাম এবং 1 লাখ ভেরিয়েবল একটা অ্যারের মধ্যে স্টোর করতাম এবং সেগুলোকে নিয়ে আমি যখন আমরা ইচ্ছা সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারতাম। তো এইটা হলো অ্যারের বেসিক ডিফারেন্স, মানে অ্যারের সাথে ভেরিয়েবলের। তো আমরা যদি মূলত কম্পেয়ার করতে যাই তাহলে কিন্তু একই কাজ। অ্যারের কাজ হলো প্রত্যেকটা ইন্ডেক্স অনুযায়ী সে একটা একটা করে ভেরিয়েবল রাখবে, আর এমনি ভেরিয়েবলের কাজ জাস্ট সে এককভাবে তার মানটা রাখবে। মনে করো এ এর মান 20, তো আমি যদি অ্যারে 20 এখানে স্টোর করতাম তাহলে এটা হতো অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে 20 ইনপুট দেওয়া। তো মনে করো আমি যদি আবার ইয়েতে যাই, এই এখন তোমাকে বললো যে তুমি 5টা সংখ্যা ইনপুট নিবা এবং 5টা সংখ্যা আউটপুট দিবা। তাহলে আপাতত দৃষ্টিতে তুমি কি করবা? ইন্ট এ বি সি ডি ই, তুমি 5টা ইনপুট নিতা, তারপর এ ইকুয়াল 20, বি ইকুয়াল 30, সি ইকুয়াল 40, ডি ইকুয়াল 50, ই ইকুয়াল 60। মনে করো তোমাকে এতগুলা তোমাকে ইনপুট নিতে হইতো এবং যখন তুমি আউটপুট দিতা, এখন দেখো আউটপুটের সিস্টেম হলো সি আউট আমরা দিয়ে করবো। আগে প্রিন্ট এফ করছিলাম, এখন সি আউট দিব। তো মনে করো আমরা এ আউটপুট দিচ্ছি, তারপর আমরা একটা স্পেস নিলাম, তারপর মনে করো বি আউটপুট দিচ্ছি, তারপরে মনে করো আমরা ই আউটপুট দিচ্ছি, এ বি সি সি, তারপরে মনে করো আমরা ডি আউটপুট দিচ্ছি, তারপর মনে করি ই আউটপুট দিচ্ছি, দেন এখানে ইন্টার করে দিলাম। তো এই লাইনটা কে কে বুঝানি বলো তো? এই লাইনটা বুঝতে পারছো? তোমার কথা কিন্তু শোনা যাচ্ছে না। এবার এই লাইনটার আমি মানে এক কথায় ব্যাকআপ লাইনটা বলে দিই, যে এক কথায় প্রিন্ট এফ এর জন্য কিভাবে লিখতাম। মানে দেখো সি আউট আর কিন্তু প্রিন্ট এফ একই। তো আমি এটার জন্য লিখতাম এরকম ভাবে যে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, তারপর এইখানে লিখতাম এরকম ভাবে এ বি সি ডি ই। এটা লেখা আর এটা লেখা সেম, একই কাজ করবে। মনে করো আমি এখানেই কমেন্ট করে দিলাম এটা, দেন এটা যদি আমরা রান করি তাহলে দেখো আমার কি হয়, দেখতেছো? এখন তোমার কাছে কোশ্চেন হলো যে আমি 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমি 5টা ভেরিয়েবলকে আউটপুট দিলাম। এখন আমি বললাম যে 5টা ভেরিয়েবল না, তুমি এক কাজ করো, তুমি 10টা ভেরিয়েবল নিয়ে কাজ করো। তো তুমি কি করবা? আরো 5টা যোগ করে দিবা। এফ ইকুয়াল টু মনে করো 70, জি ইকুয়াল 80, এইচ ইকুয়াল
90, I equal 100 and j equal 110। মনে করো তুমি এতগুলো ভেরিয়েবল, আমি চাচ্ছি এতগুলো আউটপুট আমাকে দিতে হবে, তাই তুমি আরো এরকম করলা যে এফ জি এইচ আই জে, আর এখানেও তোমার হচ্ছে বাড়াই দিলা পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। 10টা আমার পার্সেন্টেজ ডি হলো, 10টা আমার ভেরিয়েবল হলো। এখন যদি আমি এটা রান করি, এখানে হচ্ছে আমাদের কি ভুল দেখাইছে, এফ আমরা ডিক্লেয়ার করিনি, হ্যাঁ আমরা তো ডিক্লেয়ার করে নিয়ে এই যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করিনি, এফ জি এইচ আই জে। এখন আমরা যদি এটাকে রান করি, তাহলে দেখো আমাদের দেখো 10, এই 10টা ইনপুট নিয়েছি, সেই 10টা এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা চাচ্ছি যে এই 10টা না, আমরা এবারে 1 লাখ ডাটা ইনপুট নিতে বলেছে এবং 1 লাখ ডাটার আউটপুট দিতে বলেছে। তখন কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ 1 লাখ ডাটা তোমার এভাবে নেওয়া সম্ভব না, আর তোমার আউটপুট দেওয়া সম্ভব না, কারণ তুমি তো একটা মানুষ, এত লেখা তোমার পক্ষে সম্ভব না। আর লিখলেও এত লাইনের কোড তোমার কাছে এক কথা জেনারেট করা অনেক টাফ হয়ে যাবে। এই জিনিসটা ওভারকাম করার জন্য আমরা অ্যারে ইউজ করব। তো আমরা অ্যারে ইউজ করার জন্য আমরা বলেছিলাম যে জাস্ট আমরা অ্যারেটাকে ডিক্লেয়ার করব যে অ্যারেটা কি টাইপের। তো আমি ইন্ট টাইপের যেহেতু ডিক্লেয়ার করছি, আমরা ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এবং এই ইন্টের একটা সাইজ দিয়ে দিলাম এই অ্যারের, যে অ্যারে আমি হচ্ছে বা অ্যারে তুমি যেটা ইচ্ছা নাম দিতে পারো, মনে করো আমার অ্যারের নাম দিলাম আমি সজীব। দেন আমি অ্যারের সাইজটা ডিক্লেয়ার করবো যে আমি কতটা ভেরিয়েবল রাখতে পারবো। তো মনে করো আমি দিলাম 100টা, যে আমি 100টা ভেরিয়েবল রাখতে পারবো। এখন তুমি চাচ্ছ 5টা নাম্বার ইনপুট নিতে। এখন তুমি কি করবা, ইনপুট নেওয়ার জন্য ফর ইন্ট আই ইকুয়াল 0, তুমি এটাও যদি না, আমি ইনিশিয়ালি যদি ইনপুট নিতে চাও, তাহলে মনে করো আমি অ্যারে অফ, আচ্ছা আমি হচ্ছে একদম চাচ্ছি যে 5টা ইনপুট একেবারে নিব। ফর ইন্ট আই ইকুয়াল 0, আই এর মান হচ্ছে মনে করো 5 পর্যন্ত, দেন আই প্লাস প্লাস 5টার জন্য নিচ্ছি। এখন আমাকে বলেছি ইনপুট নিতে, তো যেহেতু তোমরা সি এর সাথে পরিচিত, আমি একসাথে শেষ করব, স্ক্যানএফ, দেন এইখানে আমরা দিব হচ্ছে পার্সেন্টেজ ডি, কারণ আমরা সব ভেরিয়েবল টাইপের জিনিস নিচ্ছি। এইবার এন পার্সন, এইখানে এসে আমরা কি করব, ওই যে আমার অ্যারের নামটা দিয়ে দেবো এবং ইন্ডেক্স নাম্বারটা বলে দেবো যে কত নম্বর ইন্ডেক্সে আমি ভ্যালুগুলো রাখতে যাচ্ছি। বুঝা গেছে? এইটার কাজ হলো যে তোমার সিস্টেম হচ্ছে, আমি ওখানে যাই, এই তুমি এটা হচ্ছে ক্লিয়ার করি। যখন সে ডিক্লেয়ার করেছে তখন সে কিন্তু একটা অ্যারে এরকম বড় একটা অলরেডি ক্রিয়েট করে ফেলেছে, ঠিক আছে? তার সাইজ হলো 100, সে 100 পর্যন্ত লিমিটেশন তৈরি করেছে যে আমার এখানে 100টা ঘর থাকবে। এরকম ভাবে চলতে চলতে মনে করো আমার কাছে 100টা ঘর থাকবে, এরকম ডট ডট মনে করো 100টা ঘর আছে, তার বেশি আমার ঘর নাই। এখন তোমাকে বলছে যে 0 নাম্বার ইন্ডেক্সে তুমি কত রাখবা, 1 নাম্বার ইন্ডেক্সে তুমি কত, 2 নাম্বারে কত রাখবা, 3 তে কত, 4 এ কত, 5 এ কত, এইভাবে তুমি হচ্ছে তোমাকে ডিক্লেয়ার। তো তুমি মনে করো 0 তে রাখলাম 2, 1 এ রাখলাম 5, 2 তে রাখলাম হচ্ছে 6, 3 তে রাখলাম 9, 4 এ রাখলাম মনে করো 10, আর 5 এ রাখলাম মনে করো 50। এই ভ্যালুগুলো আমরা রাখলাম। তো এটা দ্বারা আমরা বলবো, যদি এটার নাম হচ্ছে অ্যারে হয়, মনে করো এই ইন্ডেক্স একটা নাম, আমার একটা সজীব ছিল, তো ওটা সিস্টেম হলো যে সজীব, ওই অ্যারেটার সজীবের হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে, মানে 0 নম্বর ইন্ডেক্সে আমার ভ্যালু থাকবে হলো 2। তারপর সেম আবার হচ্ছে এই সজীবই থাকবে, তারপর 1 নাম্বার ইন্ডেক্সে তার ভ্যালু থাকবে হচ্ছে 5, তারপর সেম আবার সজীব থাকবে, তারপর হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে তোমার হচ্ছে ভ্যালু থাকবে 6। এইভাবে সে কিন্তু স্টেট করবে, মানে একটা ভেরিয়েবল জাস্ট সে কি করবে, ইন্ডেক্স অনুযায়ী তোমার ভ্যালুগুলো সাজানো শুরু করবে। এখন আমরা আবার যাই আমাদের ব্যাকে, তো এটার কাজ হলো সে জাস্ট ইন্ডেক্স অনুযায়ী সে ইনপুট নিবে। এখন তুমি চাচ্ছ যে আমি আউটপুটও দেবো ইন্ডেক্স অনুযায়ী, যা যা ইনপুট নিলাম আমি তাই আউটপুট দেবো। জাস্ট এই গ্রুপটা আমি কপি করলাম, এখানে রাখলাম। এবার আমরা আউটপুটের জন্য আমরা এখানে কি করব, এই
দেখো যা ইনপুট নিয়েছি আমরা তাই আউটপুট দেবো, মনে করো যে পাঁচটা আমরা ইনপুট নিব সেই পাঁচটায় আমরা আউটপুট দিব, ঠিক আছে। এখন দেখো যদি আমি রান করি তাহলে, আচ্ছা আমি ভাই প্রিন্টএফ আমি হচ্ছে ইয়া দেনি, এখানে হচ্ছে প্রিন্টএফ, জি ভাই প্রিন্ট প্রিন্টএফ এবং এইখানে হচ্ছে একটা স্পেস দিয়ে দিই। এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখো পাঁচটা আমার কাছে ইনপুট নিবে। তুমি মনে করো 2 দিলা, 5 দিলা, 6, তারপর 8, 9, মনে করো এই ইনপুটটা দিলা। এখন এটা সিস্টেম হলো যখন তুমি এটা দিবা তখন কিন্তু সজীব 0 নাম্বার ইন্ডেক্সে 2 আছে, সজীব এখন যেটা আমি আউটপুট দেই দেখো সজীব 0 নাম্বার ইন্ডেক্সে 2 আছে, 1 নাম্বার ইন্ডেক্সে 5 আছে, 2 নাম্বার ইন্ডেক্সে 6 আছে, তারপর 3 নাম্বার ইন্ডেক্সে 9 আছে, তারপর আছে 8। এইভাবে দেখো কাজ করছে। তাহলে দেখো আমরা যদি এখানে এটা যদি 1 লাখ করে দিতাম, মনে করো আমি ইনপুট নিব হচ্ছে ইচ্ছা মতন, আমি চাচ্ছি যে আমার ইচ্ছা মতন আমার হচ্ছে অ্যারেটা ডিক্লেয়ার করব, তাহলে তুমি এইখানে একটা জিনিস ইনপুট দিতে পারতা ইন্ট এন। তারপর তুমি কি করতে পারতা, মনে করো সি ইন এন, সি ইন আর স্ক্যানএফ এর কাজ কিন্তু সেম, মানে এক কথায় ইনপুট নিবে। দেখো এখানে আমি একসাথে সি সি প্লাস প্লাস শেষ করবো, যদি তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলো। তাহলে আমি একটা এন ইনপুট নিলাম এবং ওই সাইজটা অ্যারের সাইজটা এখানে বলে দিলাম যে তুমি এন সংখ্যক সাইজ নিয়ে কাজ করবে, যে তুমি কতটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাও। তারপর তুমি এখানে কি করতে পারো, আমি এন দিয়ে দিতে পারি, আমি এন সংখ্যক হচ্ছে আউটপুট চাই। এই এখন যদি কোডটাকে রান করো তাহলে তুমি তোমার ইচ্ছা মতন আউটপুট দিতে পারো। যে মনে করো আমি চাচ্ছি যে 4টা ভেরিয়েবল নিয়ে কাজ করবো, তো আমি কিন্তু 4টা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। এই দেখতে পাইছো? এখন এটার জন্য এখন কি করব, এই অ্যারের হচ্ছে মানে বেসিক অপারেশন এরকম যে ইনপুট আর আউটপুট তুমি কিভাবে দিবা, কিন্তু এরকম মনে করো না যে আমি একটা পরে ইনপুট দেবো একটা পরে আউটপুট দেবো, তা না। কারণ একটা তুমি জাস্ট সবগুলো ইনপুট নিয়ে নিচ্ছ এবং সবগুলো আউটপুট দিচ্ছ, ঠিক আছে এইটা। আচ্ছা এবার আমরা কি করব, এর হচ্ছে কিছু অপারেশন দেখব। মনে করো তোমাকে বললো যে আমি হচ্ছে 6টা নাম্বার ইনপুট নিব এবং ওই 6টা নাম্বারে যোগ করব, এরকম টাইপের একটা প্রবলেম তোমাকে সলভ করতে দিয়েছে অ্যারে দিয়ে। তখন তোমাকে বলেছে যে তুমি এন সংখ্যক সংখ্যা ইনপুট নাও এবং ওই সংখ্যার হচ্ছে যোগফল নির্ণয় করো। তো মনে করো আমি সাম ইকুয়াল 0 ডিক্লেয়ার করে নিলাম, তারপর অ্যারে একটা অ্যারে ইনপুট নিব, অ্যারে ডিক্লেয়ার করে নিই যে ইন্ট অ্যারে তোমার সাইজ হচ্ছে n। এখন এইখানে তুমি হচ্ছে ইন্ট i ইকুয়াল যে 0 n i হচ্ছে প্লাস প্লাস, দেন এইখানে দেখো সি ইন এর কাজটা দেখো, জাস্ট হচ্ছে প্রিন্টএফ এ তোমাকে এতগুলো ডিক্লেয়ার করতে হচ্ছিল যে স্ক্যানএফ এ এসে সি ইন দিয়ে জাস্ট তুমি শুধু খালি অ্যারের নাম দাও এবং ইন্ডেক্স নাম্বারটা ইনপুট নিয়ে নাও, আর তোমাকে কিছু করতে হবে না, সে কিন্তু এখন ইনপুট নিয়ে নেবে। মানে এইটার কাজ হচ্ছে এরকম যে স্ক্যানএফ, দেন এইখানে হচ্ছে তোমার মনে করো পার্সেন্টেজ ডি, আর এই জায়গাতে তোমার n% যে অ্যারে অফ আই, এইটা লেখা আর এইটা রাখা সেম। তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, তোমার যদি মনে করো আমি আটকে গেছি আমি সি প্লাস প্লাসে করতে পারছি না, তখন তুমি এভাবে করবা, অথবা আমি তোমরা চেষ্টা করবে যেন সি প্লাস প্লাসে কনভার্ট করতে পারো। তো আমি এটাকে জাস্ট কমেন্ট করে দিচ্ছি, আর এটাও লেখা আর এটা লেখা সেম। কি তাহলে ভাই ফরম্যাট ভেরিফাই দরকার হচ্ছে না? তোমার ইয়ার হেডফোনে অনেক সমস্যা হচ্ছে, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। একটু আমাকে চ্যাটে লেখো তাহলে মনে হয় ভালো হবে। স্ক্যান এফ, দেন এইখানে তোমার হচ্ছে পার্সেন্টেজ ডি, আর এই জায়গাতে হচ্ছে n%n, এইটা লেখা আর সিন লেখা একই। তো আমি এতগুলো লেখার থেকে সিন জাস্ট লিখে এটা দিয়ে দিলে হয়ে গেল আমার ইনপুট। এখন আমি চাচ্ছি ভাই যে, হ্যাঁ বলো। সি ইন সি আউট এগুলা কি স্ক্যানএফ আর প্রিন্টএফ এর থেকে একটু স্লো কাজ করে? স্ক্যানএফের প্রিন্টএফের থেকে হ্যাঁ তুলনা, দেখো সি সি ল্যাঙ্গুয়েজ হলো সব থেকে কিন্তু ফাস্ট, সি প্লাস প্লাস এর থেকে কিন্তু সি ফাস্ট, এই জন্য তোমার স্ক্যানএফ ধরো হচ্ছে মানে সিন এর থেকে স্ক্যানএফ অনেক ফাস্ট কাজ করবে বলে সবাই জানে। আচ্ছা ভাই। তো এইগুলাতে কোনো সমস্যা হয় না, তবে হ্যাঁ সমস্যা হয় কি জানো, যে আমরা যে নিউ লাইন নিতাম, মনে করো সি প্লাস প্লাসে কিন্তু নিউ লাইন নেওয়ার জন্য তোমাকে এইটা ইউজ করতে হয় ইন্ডেল,
কিন্তু তুমি ইন্ডেল ইউজ করবে না। ইন্ডেল হচ্ছে তোমার ওই স্ল্যাশ এন এর থেকে হচ্ছে মানে এরকম যে স্ল্যাশ এন, এটা হলো ইন্ডেলের থেকে বেশি ফাস্ট। ঠিক আছে, এটা ভাই ইন্টেলের জন্য কোড রং আনসার খায় এমন রেকর্ড আছে। হ্যাঁ সব ইন্ডেলের কোড জন্য, ঠিক, ইন্ডেলের সব জন্য কোড তুমি ঠিক, হচ্ছে, জাস্ট ইন্টেলের জন্য রং আনসার। হ্যাঁ ইন্টেলের জন্য তুমি হচ্ছে বাংলাদেশের সাইট, সেটা হচ্ছে সাইটের নাম কি ভুলে গেলাম, লাইটোজেন, লাইটোজেন না, ওই সাইটটার নাম হচ্ছে, আরে ডিমিক। এটা হচ্ছে, আমি এখানে আমার আছে এই যে টপ, টপ পেজ, হ্যাঁ টপে টপ। এইখানে তুমি হচ্ছে ইন্টেলের জন্য কিন্তু রং অ্যান্সার খাবা। ঠিক আছে, যদি ইন্টেল ইউজ করো তাহলে কিন্তু তুমি রং অ্যান্সার খাইতে পারো। এজন্য এজন্য মাঝে মধ্যে যদি দেখো এরকম তোমার সবকিছু ঠিক আছে কিন্তু দেখছো যে টাইম লিমিট খেয়ে গেছো, তখন কিন্তু এরকম একটা চেঞ্জ করে দেখবা যে স্ল্যাশ এন দিয়ে, নাহলে ইন্টেলের জন্য অনেক সময় রং অ্যান্সার খাওয়ার রেকর্ড আছে, ওই সাইটটাতেই তুমি হচ্ছে খাবা। ঠিক আছে, এই কারণে মনে হয় ভাই সবাই দেখি ওই যে টেমপ্লেটের মধ্যে ডিফাইন করে রাখে ইন্টেল রে, মানে স্ল্যাশ এনটা ইন্টেল দিয়ে ডিফাইন করে হ্যাঁ রাখে। হ্যাঁ, আমরা হচ্ছে ডিফাইন সবগুলো দেখাবো, যে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে একদম ডিরেক্ট হচ্ছে ডিফাইন করে রাখতে পারি এরকম, যে তোমার ইন্টেলকে তোমার হচ্ছে স্ল্যাশ এন দিয়ে তুমি হচ্ছে ডিফাইন করতে পারো। ওকে, এটা আমরা পরে দেখাবো, ডিফাইন ফাংশন আমরা পরে দেখাবো, এখন দরকার নাই। তো মনে করো আমি চাচ্ছি যে যতটা সংখ্যা ইনপুট নিব ততটা সংখ্যা আউটপুট দিব, সেই জন্য তুমি আরেকটা লুপ ইউজ করতে পারো, তো কিন্তু সমস্যা নাই। আমরা জাস্ট এইখানে হচ্ছে সবগুলা করে দিতে চাচ্ছি, যে সাম ইকুয়াল সাম প্লাস অ্যারে অফ আই, তাহলে আমার একটা লুপ কম চললো, একদম ডিরেক্ট আমি এইখানে অ্যান্সার পাই যাবো, অন্যদের থেকে ফার্স্ট আমার কাজ করবে। তো মনে করো সি আউট জাস্ট সাম হচ্ছে প্রিন্ট করে দিলাম ইন্ডেল, তোমরা ইন্ডেলও করতে পারো, কেউ চাইলে হচ্ছে স্ল্যাশ এনও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তবে যখন দেখবা যে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে তখন এরকম করবো। আচ্ছা, এখন আমি যদি এটাকে রান করি, তো মনে করো আমি এখানে দিলাম আমি 5টা সংখ্যা ইনপুট নেব, 1 2 3 4 5, আমি জাস্ট এটা দিয়ে আউটপুট চাচ্ছি, তো এই যে 15। ঠিক আছে, এইভাবে তোমার অ্যারে কাজ করে। এখন আমি চাচ্ছি যে তোমার একটা ইনপুট নাও, মনে করো হচ্ছে এরকম ভাবে তুমি ইনপুট নিবা হচ্ছে 1 2 3 4 5, জাস্ট তুমি যা ইনপুট নিয়েছো সেটাকে তুমি উল্টা করে সাজাবা। তো এটা তুমি কিভাবে করবে, অ্যারে ইউজ করে। তো আমি ইনপুটের জন্য আর হচ্ছে চেঞ্জ করছি না কোনো কিছু, ইনপুট। এখন তুমি যখন আউটপুটটা দিবা তখন জাস্ট এই লুপটা আমি কপি করছি, দেন আমি এখানে পেস্ট করছি, তারপর এইখানে আমরা আউটপুটের জন্য সি আউট, দেন সেম ভাবে আমরা অ্যারে অফ আই লিখছি, এটা আমি আউটপুট দিব। ঠিক আছে, তো এই এখন আমি চাচ্ছি যে আমি যেটা ইনপুট নিয়েছি তার উল্টাটা আউটপুট দিবে। মনে করো আমি এরকম ভাবে ইনপুট নিয়েছি, এখানে 1 2 3 4 5, তোমার আউটপুট হবে 5 4 3 2 1। এইটা তুমি হচ্ছে কিভাবে করবে, জাস্ট লুপটাকে ঘুরাই দাও। এখন এইখানে তোমার স্টার্ট হবে হচ্ছে এন থেকে। এখন এন থেকে বলতে গেলে আমার জাস্ট হচ্ছে এরকম এন থেকে, আর এই জিনিসটাকে ঘুরাই দাও, এটাকে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 1 করে দাও, এবং এইখানে করে দাও হচ্ছে আই মাইনাস মাইনাস। ঠিক আছে, এটার কাজ হচ্ছে তোমার এন থেকে লুপ চলবে এবং লুপটা চলবে 1 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার আয়ের মানটা 1 এর সমান বা বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে, এবং যখন ছোট হয়ে যাবে তখন লুপটা আমার স্টপ হয়ে যাবে। এখন যদি আমি এটাকে রান করি তাহলে জাস্ট এটাকে রিভার্স করে দেওয়া হবে, 1 2। ভাই জিরো হবে না, ইনডেক্স তো 0 পর্যন্ত ইটারেট করবে, এটা এটা জিরো ইকুয়াল দেন জিরো 0। জিরো করলে সম্ভবত একটা বেশি আছে, আর দেখি তো, আমি দেখাচ্ছি। তারপর 5 1 2 3 4 আচ্ছা 5। এন থেকে ডিফাইন করছেন আচ্ছা, তো, এখানে হচ্ছে আমার ওই যে একটা গার্বেজ গার্বেজ, আসছে হ্যাঁ আমি লুপ এইখানে n-1 থেকে n চালাইতে মাইনাস লাগবে। 1 এখানে থেকে হ্যাঁ 0 হ্যাঁ, পর্যন্ত। এখানে হচ্ছে আমরা হচ্ছে ওইখানে যেহেতু জিরো ইন্ডেক্স ইয়ে করেছি। হ্যাঁ ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আমরা এখন যদি 5টা দেই, এই যে
5 4 3 2 1। মানে সিস্টেমটা এরকম যে যখন হচ্ছে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম তখন 0 নম্বর ইন্ডেক্স থেকে কিন্তু স্টার্ট করেছিলাম, 1 থেকে না। তো আমরা যদি হচ্ছে 0 পর্যন্ত না চালাই তাহলে আমার প্রথম ইন্ডেক্সটা যেটা n সে আর চিনবে না, তখন কিন্তু সে একটা গার্বেজ ভ্যালু বসে দিবে। আচ্ছা ভাই সাগর কুমার প্রশ্ন করছে যে সি ইন সি আউটে কি ফরম্যাট স্পেসিফায়ার কোনো ইফেক্ট নাই? না, ওখানে কোনো ফরম্যাট স্পেসিফায়ারের কোনো ইফেক্ট নাই। তুমি হচ্ছে স্ট্রিং বলো আর হচ্ছে ফ্লোট বলো ডাবল বলো, কোনো তোমাকে হচ্ছে ডিক্লেয়ার করতে হবে না যে কোথায় তুমি মানে কোনটা ইউজ করছো, আর সেটার জন্য তোমাকে পার্সেন্টেজ ডি ইউজ করতে হবে, পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে, এরকম কোনো ধরো ঝামেলা নাই। জাস্ট সিএন এ শুধু খালি ডিরেক্ট তোমার ভেরিয়েবলটা দিয়ে দেবা, তাহলে সেটা ইনপুট হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ সেক্ষেত্রে মানে ধরেন আমাকে কোনো অনলাইন জাজে বললো যে দশমিকের পরে 2টা ঘর নাও, হ্যাঁ হ্যাঁ আমি সি আউট দিয়ে কিভাবে দেখাবো হ্যাঁ, সেটা? ওটা হচ্ছে আমরা এখন দেখাচ্ছি। তো মনে করো তোমার কাছে একটা সংখ্যা বললো যে তুমি হচ্ছে ফ্লোট নামের হচ্ছে একটা সংখ্যা ডিক্লেয়ার করলাম, মনে করো ফ্লোট এ ইকুয়াল, তুমি ধরো মনে করো 3.1215 ধরো এরকম একটা জিনিস দিলা। এখন তুমি চাচ্ছ যে আমার আউটপুটটা আসবে শুধুমাত্র 3.12, সেই ক্ষেত্রে তোমাকে সি আউট লেখার পরে এখানে ফিক্সড লিখতে হবে, ফিক্সড। তারপরে তোমাকে লিখতে হবে হচ্ছে সেট প্রিসিশন, সেট প্রিসিশন। তারপরে হচ্ছে সেট প্রিসিশনের পর এটা দিতে হয় না, কয় ঘর যাবে এটা হচ্ছে ওইটা কয় ঘর, এটা হচ্ছে কাজ 2 করতে হবে। ঘর এটা। তারপরে হচ্ছে এ এন্ড, তাহলে তোমার কি হবে, জাস্ট হচ্ছে 3.12 নিবে। এই দেখো 3.13। আচ্ছা এখানে হচ্ছে কি নিয়েছে, 5টাকে হচ্ছে একটা এক্সট্রা নিয়েছে। ওই যে 5 ধরলে আর কি পরের ঘরে আচ্ছা এক প্লাস পরের করে পরের হচ্ছে। ঘরে একটা 1 বেশি নিচ্ছে, এরকম 3.12। ঠিক আছে, এটা তো তোমার যদি বাই এন্ড চান্স জিনিসটা ভুলে যাও, স্ক্যানএফই ভালো হ্যাঁ এইসব ক্ষেত্রে। তুমি যদি মনে করো যে আমি এই জিনিসটা পারছি না বা এই জিনিসটা ভুলে গেছি, তাই এই জন্য কিন্তু আমরা হচ্ছে এইটা ইউজ করেছি যে আমি এখানে সিও কাজ করতে পারবো। তো তখন তুমি হচ্ছে প্রিন্ট এফ ইউজ করতে পারো, প্রিন্ট এফ, তারপর পার্সেন্টেজ এফ, এটা হচ্ছে পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, দেন এইখানে তুমি হচ্ছে ডিক্লেয়ার করে দিতে পারো যে আমার এটা। ঠিক আছে, তখন তোমার হচ্ছে দেখো সেম আমার আউটপুটটাই দিবে, এই যে। ঠিক আছে, এটা হলো সি প্লাস প্লাস। আর প্রিন্টএফ এর মধ্যে হচ্ছে তোমার কি আছে, এক্ষেত্রে তুমি প্রিন্টএফ ইউজ করো। আমরা ধরো কোনো প্রোগ্রামিং কন্টেস্টে সি আউটে এই ফিক্সড তারপর সেট প্রিসিশন দেই না, ডিরেক্ট এদের প্রিন্টএফ হচ্ছে দিয়ে আমরা আউটপুট দিয়ে দেই। কারণ এতগুলো লেখার থেকে আমার এটাই মনে হয় যে আমার কাছে টাইম কনজিউমিং, তখন আমি এর দিকে যাই না। এই এখন তারপর তোমাকে বললো যে একটা অ্যারের, মনে করো তুমি একটা অ্যারে ইনপুট নিবা এরকম ভাবে, মনে করো তুমি একটা অ্যারে ইনপুট নিয়েছো 2 5 6 7, তোমাকে বলেছে যে তুমি 7টা ইনপুট এই হচ্ছে ইনপুট নিবা হলো 2 5 6 7, কিন্তু আউটপুট হবে তোমার জাস্ট লাস্টের 3টা জিনিস। মনে করো এরকম ভাবে তোমাকে বললো যে তুমি 10টা ইনপুট নাও, 2 নিলা, 5 6 8 9 10, মনে করো 5, তারপর মনে করো 3, এরকম টাইপের তুমি একটা জিনিস নিলা। তোমাকে বলেছে যে ইনপুট নেওয়ার পরে তুমি লাস্ট যখন যেই 3টা থাকবে তুমি সেই 3টার আউটপুট দিবা। সেই ক্ষেত্রে তুমি কি করবা, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, তুমি জাস্ট একটা অ্যারে ডিক্লেয়ার করো ইন্ট n, তারপর অ্যারে সাইজটা ডিক্লেয়ার করে দাও ইন্ট অ্যারে, দেন হচ্ছে n। আচ্ছা আমি হচ্ছে ইনপুট এনে নিই, তো এখানে তুমি হচ্ছে ইনপুট নাও, তারপরে তুমি একটা লুপ চালাও i ইকুয়াল 0, i এর মান হচ্ছে n, দেন i প্লাস প্লাস, তারপরে জাস্ট এখানে সি ইন অ্যারে অফ i, এটা নেওয়ার পরে তারপর তুমি হচ্ছে এইখানে আসো। এইখানে তুমি কি করবা, এইখানে জাস্ট তোমাকে বলেছে যে 3টা পর্যন্ত তোমার হচ্ছে লাস্টের 3টা থেকে, তাহলে আমি হচ্ছে এখানে কি করব, ইন্ট i ইকুয়াল n মাইনাস 1। এখন দেখো i থেকে যদি তুমি n, এক কথায় তুমি হচ্ছে চালাতে চাও যে হচ্ছে আমি
তিনটা করব, তাহলে আমি কি করব, এই জায়গাটাতে আমার কন্ডিশনটা এরকম ভাবে দিতে হবে। দেখো n-1 যেহেতু করেছো, তাহলে আমার এই জায়গাতে n-1 এর থেকে আরো তুমি হচ্ছে জাস্ট আর কিছু অ্যাড করে দিতে পারো, যে n-1 তারপরে হচ্ছে তার সাথে হলো তুমি মাইনাস কি করতে পারো, 3 করে দিতে পারো। এইখান পর্যন্ত আমি চালাইতে পারি। দেন আই হচ্ছে প্লাস প্লাস, এই প্লাস প্লাস আমি বলছি মাইনাস মাইনাস। দেন আমি হচ্ছে এখানে সি আউট, দেন হচ্ছে অ্যারে অফ আই। এই দেখি আমাদের এটা কাজ করছে কিনা। তো মনে করো আমি 5টা ইনপুট নিলাম, 1 2 3 4 5। আচ্ছা এখানে হচ্ছে কত পর্যন্ত চলছে, 5 4 3। আমার হচ্ছে এখানে বেশি হয়ে গেছে, অলরেডি আমরা হচ্ছে বেশি দিয়ে ফেলেছি। এই দেখো দেখতে পাচ্ছ 5 4 3, তোমাকে আমি বলেছি লাস্ট 5 4 3 এভাবে উল্টা করে তুমি ইনপুট দিবা, ঠিক আছে। এখন তোমার কথা হলো যদি আমি এরকম ভাবে না দিই, আমি বলতাম যে লাস্টের এইরকম ভাবে দাও যে 3 4 5, এই তিনটা আমার ইনপুট হবে, 5 4 3 হবে না। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি করবা, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে জাস্ট আমার এই জায়গাটা থেকে কন্ডিশনটা আমাকে চেঞ্জ করতে হবে। এই কন্ডিশনটা আমার নিয়ে আসতে হবে হচ্ছে প্রথমে, এইরকম ভাবে, যে মনে করো আমি এইটাই কন্ডিশন চেঞ্জ করে দিলাম, তারপর ওইটা এখানে দিয়ে দিলাম। এটা তোমার হচ্ছে চলবে হচ্ছে আই এন পর্যন্ত চলবে। এখানে এক কথা ডিরেক্ট 3 করে দাও, ওইরকম না করে 3 চলবে এবং এন পর্যন্ত চলবে, তারপর আই হচ্ছে প্লাস প্লাস। ঠিক, তাহলে দেখো আমার লাস্টের তিনটা আউটপুট আসার কথা। এখন দেখি কি হচ্ছে। মনে করো আমি 5 দিলাম, 1 2 3 4 5, এই যে 3 4 5। আচ্ছা আমাদের হচ্ছে ক্লাসের টাইম শেষ, আমরা আবার নতুন হচ্ছে লিংকে জয়েন করি, সেম লিংকে।